শোন, স্যারকে সারপ্রাইজ করব, হ্যাঁ? তোকে কেউ কিছু বলবি না, আমি কার্ড আর ফুল অর্ডার করেছি। আমি ওই যে ফুল আর কেক চলে আসছে, আমি নিয়ে আসি। যা, ওকে? চোখের পাপড়ি নাই? জি, কি নাই? চোখের পাপড়ি নাই? আচ্ছা তো, কেন? অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকিয়ে আছেন, চোখে পলকে পড়ছে না। ও না, আমি তো সাপ বা মাছ না, আমার পলক ফেলতে হয়, কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না। মানে তোমরা এনজয় করো, আমি যাচ্ছি। ইস, দেখ আমাদের কমলা শুরুতেই বনবাসে চলে গেল, পাত্তাই পেল না। কেকটা কেমন করে তাকিয়ে আছে দেখ। ফালতুগুলা সর। এত কিছু সাজরে কমলা, তুই আমাকে এত বোকা পাইছিস? ওই যে দেখ 50 মিনিট ধরে বসাই রাখছি। আচ্ছা তুই যা। ঠিক আছে। সরি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আমি মাত্রই আসলাম। আপনি মাত্র আসেন নাই, আগেই আসছেন। তো এই জন্যই বারবার এত চোখের পলক ফেলতেছিলেন? আপনি সব কিছু রেখে আমার পলকের পিছনে পড়ছেন কেন? ফাল্গুনে কত ফুল ফুটে আর কত পাতা ঝরে যায়, আমার চোখ যায় ওই ঝরা পাতার উপরে। রাগারাগি করো না মা, আমি আবার সব ধুয়ে দিতেছি। এই তুই ধুবি কেন? হ্যাঁ, যে ফেলছে সে ধুবে, এই রাজপুত্র এগুলা ধুবে। এই স্টিকার মা, খাউন দিবা না? কয়টা বাজে দেখছো? আরেকজন আইছে, এখন তারে গিলাইতে হবে, তারে খাওয়ান দিতে হবে। রাজনীতি চাঁদাবাজি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু পেটের খিদা তো আর বন্ধ হয় নাই। আমা, তুমি এত কথা কও কেন? হ্যাঁ, টাকা পয়সা লাগবো, লাগলে বলো, ধরো। দুনিয়াতে দুইটা জিনিসের অপেক্ষা খুবই কষ্টের, একটা হলো খাওনের, আর একটা হলো ওই যে আবার লেকচার শুরু হয়ে গেছে। আরেকটা কিসের অপেক্ষা জানোস রে মা? আর একটা হইলো প্রিয় মানুষের জন্য অপেক্ষা। হয়েছে? অবশ্যই। আব্বা, তোমার মন খারাপ? না রে মা, আমি তো মন খারাপ করি না, কিন্তু একলা একলা হয়ে যায়, একটা মাত্র জীবন, এত সময় কই মন খারাপ করার। তাই ইস্তে একটা নিয়ে আমার অনেক চিন্তা। ওর মাথার বেরেনটা যদি ঠিক থাকতো, ওরে আমি ডাক্তারি পড়াইতাম। ডাক্তার বানানো লাগবে না, ডাইল ভাত খাইয়ে আনন্দে বাঁচতে পারে এমন কিছু একটা করলে হাজার শুক্রিয়া। ওগুলো সব রেডি তো নাকি? দায়িত্ব কিন্তু তুই নিয়েছিলি। ওর আবার কিসের দায়িত্ব? ঘরে একটা ছেলে থাকতে ওকে কেন দায়িত্ব দিছো তুমি? টিকলির কাজ হচ্ছে স্মৃতি আর কপালের সৌন্দর্য বাড়ানো। সেই টিকলি যদি নাকে ঝুলিয়ে দাও, কেমন দেখাবে? বাবা, একটু সহজ করে বলো না, কি বলতে চাচ্ছ? সহজ করে বলার কি আছে? আগামী শুক্রবার আমার আর তোর মায়ের বিবাহ বার্ষিকী। মেহনাজ বলছিল ছোটখাটো একটা আয়োজন করবে, তাই দায়িত্বটা ওকেই দিলাম। মেয়েনাজের ইচ্ছা নাকি তোমার ইচ্ছা? আমি তো তোমাকে চিনি, তুমি নিজের ইচ্ছাটা বাচ্চা মেয়েটার উপর চাপাচ্ছ, ঠিক না? কতবার ফোন দিছি আমি আপনাকে? 13 বার। আপনি কেন আমার ফোন ধরেন নাই? আমি যে আপনাকে তন্ন তন্ন করে খুঁজলাম। আপনি আমাকে ভালোবাসেন মনে আছে। আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করে বলবো। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না? বাসি তো, মিথ্যা মিথ্যে ভালোবাসা হয় নাকি? আমার কেন যেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে। আমি একটা অস্বচ্ছ কাছের দেয়ালে পৃথিবীতে বাস করি, আমার বুকের ভিতরে একটা দুনিয়া আছে, কিন্তু কেউ এটা বোঝে না। আমি তো বুঝছি, বুঝলাম বলেই তো আমি লোহার কাছে ভেঙে আসলাম। আপনার কি মনে হয় তন্ন তন্ন খুঁজে এখানে আসা এটা খুব সহজ ছিল আমার জন্য? না, আমার জন্য অনেক কঠিন ছিল। আমার কাছে সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়।